শুধুমাত্র আউটডোর নিয়েই নয়, অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথীতেও এবার কড়া নিয়ম। স্বাস্থ্যসাথীতে ইমার্জেন্সি অর্থোপেডিক অপারেশনে নিয়ম বদল, চাইলেই বেসরকারি হাসপাতালে অপারেশন করা যাবে না। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি ওঙ্কারের কাছে। ওঙ্কার, ঠিক কি নির্দেশ দেয়া হয়েছে রাজ্য সরকারের তরফে এই বিষয়ে? দেখো, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে অর্থোপেডিক অস্ত্রোপচার যেগুলি সরকারি হাসপাতালে সম্ভব, সেগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই রোগীরা তারা সরাসরি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছিলেন এবং সেখানে গিয়ে তারা অর্থোপেডিকের চিকিৎসা করছিলেন। যেখানে কিনা সরকারি হাসপাতালে সমস্ত রকম পরিকাঠামো তৈরি রয়েছে, তারপরেও কেন বেসরকারি হাসপাতালে যেতে হবে? এই বিষয় নিয়ে একটি এক্সপার্ট টিম কিন্তু ইতিমধ্যেই গঠন করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর, এবং যেটা অভিযোগ উঠছিল মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের অর্থোপেডিক অপারেশনের প্রয়োজন তারা কিন্তু সরাসরি বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছিলেন সরকারি হাসপাতালের পরিবর্তে। এবার সেটাকে রোখার জন্যই রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার নয়া নির্দেশিকা দিয়েছে, যে নির্দেশিকা অনুযায়ী যিনি আহত হয়েছেন এবং তার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তিনি কিন্তু 48 ঘন্টার মধ্যে সরকারি হাসপাতালে যাবেন এবং সেখানে গিয়ে চিকিৎসককে দেখাবেন। এমার্জেন্সি ক্ষেত্রে যদি দেখা যায় যে তার তখনই সেই সরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা সম্ভবপর নয়, তখনই কিন্তু সরকারি চিকিৎসক তিনি লিখে দেবেন এবং তারপর তার ভিত্তিতে সেই সরকারি নথির ভিত্তিতে বেসরকারি হাসপাতালে এমার্জেন্সিতে তার কিন্তু অস্ত্রোপচার করা যাবে। অর্থাৎ স্বাস্থ্যসাথীতে অর্থোপেডিক বিভাগের যে চিকিৎসা বা যে অস্ত্রোপচার, সেই অস্ত্রোপচারের বিষয়ে কিন্তু এবার নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। এক্ষেত্রে যে বিষয়টি বলছিলাম যে বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে রোগীরা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে সরাসরি বেসরকারি হাসপাতালে তারা অস্ত্রোপচার করিয়ে নিচ্ছেন, যেখানে কিনা রাজ্য সরকারের সমস্ত রকম পরিকাঠামো প্রস্তুত রয়েছে, তাহলে কেন বাইরে যেতে হবে? সেই বিষয় বা সেই ভাবনা থেকেই মাথায় রেখেই যে নির্দেশিকা নতুন করে দেওয়া হয়েছে তা হচ্ছে গিয়ে যে যিনি আহত হবেন তিনি কিন্তু সরকারি হাসপাতালে 48 ঘন্টার মধ্যে দেখাবেন এবং দেখানোর পর সেখানকার সংশ্লিষ্ট চিকিৎসকের ছাড়পত্র মিললেই বেসরকারি হাসপাতালে তিনি যেতে পারবেন এবং সেখানে গিয়ে তিনি অস্ত্রোপচার করাতে পারবেন। বেশ, ধন্যবাদ ওঙ্কার।